নিয়াজ, তুমি যে অপরাধ করছো এটা তো কোনো ক্ষমা নাই। আমি বারবার কই যে বুক হারবারে ভারতীয় বই অর্ডার দিলেই এটা খুব সবচেয়ে দ্রুত সময় চলে আসে। কারণ তোমার আসতেছে ঠিকই, মাল তো তোমার আসতেছে, তোমার মাল ঠিকই আসতেছে, মালের সাপ্লাই তোমার সমস্যা নাই, কিন্তু ছিঁড়া আইতাছে, মাল পুরি আহে না, মাল পুরাপুরি আহে না আর কি, মানে বুঝছো তুমি ব্যাপারটা? তো তোমার এই মাল ক্লিয়ার হইব কবে, কেমনে? এখন কি কম, সরকার টরকার চেঞ্জ হইলো, বর্ডার বন্ধ ছিল অনেকদিন, আর এখন বর্ডারে এমন একটা ল্যাক হয়ে গেছে গা যে লাইক কিছু প্রোডাক্ট ছেড়ে দিছে, কিছু প্রোডাক্ট ছাড়ে নাই। তো আমার বলছে বর্ডার তোমার মাল আটকায় রাখে, বর্ডার কারণে তোমার মাল আটকায় যেতেছে। কাস্টমসে কিছু প্রোডাক্ট এখন আটকে আছে, এই জন্য ঝামেলায় পড়ে গেছি আর কি। কিছু তো আসছে, আর এই বাকিগুলো এইটার বাকি এটার আর অল্প কিছু বাকি আছে, মানে যেগুলা বেশি অর্ডার ছিল ওগুলাই কম আসছে, মানে যেমন কন্ট্যাক্ট উইথ গড, তারপর কমিক্স অ্যান্ড গ্রাফিক্স, মানে বুক ফার্মের বিশাল বড় একটা চালান আটকে গেছে। আচ্ছা, এটা এই সপ্তাহের মধ্যে হতো নাকি? আশা করি এই সপ্তাহে চলে যাবে। আচ্ছা, নতুন কি এসে একটু দাও। নতুন থেকে ফেরুক, ও ইয়েস, সেই কবেকার হেরুক, কবেকার হেরুক, সেই 2000, এটা কবে, মানে 2009 না 2007 না 2009 যেন পাবলিশ হয়েছিল। আচ্ছা, এখানেই দেখতে পাবো, এখান থেকে 7 না 9 যেন ছিল। প্রথম ছিল হচ্ছে, এখানে কি লিখছে না, এখানে লেখা নেই, এখানে লেখা নেই। ওই যে 23 না, প্রথম 23 হচ্ছে এইটা প্রথম রিভ্যাম্পড, যেটা এটা বাইরে অনেক আগে, হেরুক অনেক আগে, হেরুক প্রায় 17-18 বছর হয়ে গেছে। তো এই যে সেই হেরুক 1, তো হেরুক, এবং তো এটা আবার পরে একটু স্টাইল চেঞ্জ করেছে, কারণ আমার কাছে হেরুক যেটা আছে ওইটা অনেক আগের, ওইটার সাথে এটার একটু বিল্ড কোয়ালিটিতে ডিফারেন্স আছে। এটা আর একটু হ্যান্ডি, এটা আর একটু ধরতে আর একটু আরামদায়ক, এটা আরও জোস, আর একটু মানে মোটা হয়েছে, হাইট একটু কাঁপানো হয়েছে। আর এত বছর অপেক্ষার পর, আমার মনে হয় এত লংগেস্ট টাইম পরে দ্বিতীয় খণ্ড মনে খুব কমে আসছে বইয়ের। তো অনেক বছর অপেক্ষার পরে সৌমিত্র বিশ্বাসের এই হেরুক 2 অবশ্যই চলে আসে। তো হেরুক 1, হেরুক 2 দুইটাই অ্যাভেলেবল আছে, যারা যারা অর্ডার দিয়েছেন তারা পেয়ে যাবেন। আর পরবর্তীতে যাদের লাগবে তারা অর্ডার দিয়ে রাখেন, ঈদের পরে ধরে রাখেন আর কি, অর্ডার প্লেস করে রাখেন, কারণ অর্ডার প্লেস করে না রাখলে এটা আবার শেষ হয়ে গেলে পরে আবার নাও পেয়ে যাবে না, শেষ হয়ে গেলে এগুলো আবার রিপ্রিন্ট কবে হবে এগুলি বলা মুশকিল। তো দুইটাই দুর্দান্ত হয়েছে। এইটাতে একটা ডিফারেন্স হলো, এটাতে কোনো ডাস্ট কাভার করে না এরা, এটা ইচ্ছা করেই করে। এটা অনেকে এটা বুক ইয়াতে, এই বুক ফার্মের ওয়েবসাইট ফেসবুক পেজে দেখলাম বলছে, যে অনেকে বলতেছে কি ভাই পুরো বই দিলেন না দাদা, না না আমরা তো এবার ডাস্ট কাভার করিই নি। আর এটার মধ্যে নাকি একটা ক্লু আছে কাভারের মধ্যে, হ্যাঁ ওটা হেরুক 3 এর জন্য একটা ক্লু আছে, তো এটা পড়লে কাহিনীর মধ্যে আছে, পড়লে বুঝতে পারবেন। তো এই হেরুক এবং হেরুক 2 সৌমিত্র বিশ্বাসের দারুণ দুটো থেকে আসছে। আচ্ছা, বুক ফার্ম, মহাগুরু দেজের সৌরভ চক্রবর্তী দাদার মহাগুরু, সৌরভ চক্রবর্তী দাদা উনি তো মোটামুটি সব জায়গায় ছড়ায় গেছেন। এটা হচ্ছে কলকাতা কসাইখানার পরের বই, সেই গোপাল পাঠার ক্যারেক্টার এখানে আছে, গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। তো এই ক্যালকাটা কিলিং এর ওই সময়কার কাহিনী নিয়ে লেখা বইটা, একটু উইয়ার্ড শেপের, মানে একদম বর্গাকৃতি এবং বেশ পুরু, বেশ বড় কলবারের বই। এটা কত পেজের? 270, 271, মানে মোটামুটি মাঝারি সাইজের বই বলা চলে, বেশ ভালোই, পেজ কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, জাবুতি এটা অনেক বছর পর পেয়েছি, এটা এই জন্যই শাউট আউট দিই, কারণ এটা আমি সাধারণত এবার ওই বইগুলো নিয়ে আমরা কথা বলতেছি যে বইগুলো নতুন আসছে, এটা শাউট আউট দিচ্ছি কি জন্য, কারণ এটা প্রথম যখন বাইরে ছিল তখন এটা নিয়ে আমি কথা বলছিলাম, মনে আছে সর্বপ্রথম এটা নিয়ে আমি শাউট আউট দিয়েছিলাম। তো এই যাবতীয় এটা এখনো পর্যন্ত আছে, এটা আবার আসছে সারপ্রাইজিংলি স্মেল অফ বুকস থেকে। যে বইটার জন্য আমি এবার অপেক্ষায় ছিলাম সেটা হচ্ছে অনিষিদ্ধ 2। অনিষিদ্ধ 1 আমি পড়ছি অলরেডি, এটার আমি রিভিউ দিব, আমি রিভিউটা ইচ্ছা করে আটকে রাখছিলাম, বলছিলাম যে অনিষিদ্ধ 1 আর 2 দুইটার একসাথে রিভিউ দিব, বাট অনিষিদ্ধ 2 আসতেছে না, তো এই জন্য আমি চেষ্টা করবো যে অনিষিদ্ধ 1-এর আলাদা রিভিউ দিয়ে দেওয়ার। 2 কেন দেয় নাই, কি জন্য আসে নাই, কবে আসবে আই ডোন্ট নো, বাট আমি রিয়েলি ওয়েট করতেছি স্মেল অফ বুকসের এই ওই বইটার জন্য। তো যাবতীয় এটা দারুণ একটা সংকলন। আর সবচেয়ে বড় কথা, যাবতীয়র একটা স্পেশাল ব্যাপার হলো এখানে আমাদের লুৎফুল কায়সার ভাইয়ের একটা অবদান আছে, বড় একটা কন্ট্রিবিউশন আছে এখানে, এটার ভূমিকা, দেন হচ্ছে
ভূমিকা না না হ্যাঁ ভূমিকা লিখছেন, আর হচ্ছে যে ওই যে ডিমন্সগুলা বা যেই অপশক্তি বা অপদেবতাগুলা নিয়ে এখানে কাহিনী লেখা আছে তাদের ব্যাপারে যে রিসার্চ এবং তাদের ব্যাপারে যে মুখবন্ধগুলা ওই জিনিসগুলা লুৎফুল কায়সার ভাই। তো লুৎফুল কায়সার ভাইকে এখানে মানে অল ওভার দ্য প্লেস, ইজ অল ওভার দ্য প্লেস, পুরো বইয়ে এখানে ওনার উপস্থিতি পাবেন। দারুণ একটা সংকলন এটা। আচ্ছা এরপরে এগুলা ধরবেন না, এগুলা কি এটা না, এটা শেষ করে নি, এটা শেষ করে নি। আচ্ছা দেবজ্যোতি ভট্টাচার্যের চোখাচোখি, এটার ব্যাপারে আমি তেমন কিছু জানি না, এটা হয়তো বা সমকালীন বা সমকালীন জানা রকমের নেই, হতে পারে, কিন্তু মেলায় ভালো জনপ্রিয় আসছে ছিল। মেলা, এটার অর্ডার আসছে, এটা আসছে। আচ্ছা দেন হচ্ছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এটা ভালো ছায়া, জনপ্রিয়। এইটার ব্যাপারে জানি, এইটার ব্যাপারে জানি, ছায়া কায়া মুখোমুখি। এইটা এটা মেলায় খুব হরর জনরার খুব মধ্যে, চলছে এটা, হ্যাঁ। হরর জনরার মধ্যে, এবং এবং এটার মধ্যে এটা মানে সংকলন, 2টা উপন্যাস আর 6টা গল্প, ওই এই সংকলনটা এটা। আচ্ছা এইটা আবারও আসছে এবং এটার অর্ডার আমার মনে হয় আরও আসবে। এটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য দাদার অন্ধকারের আবার, এটা হারিয়ে যাওয়া ড্রাকুলার কাহিনী। এটা এমন একটা ড্রাকুলার কাহিনী, মানে এটা গথিক ভ্যাম্পায়ারিক টেল, যেটা নিয়ে আমার মনে হয় বাংলা এই 2 বাংলায় এখনো পর্যন্ত কাজ হয় নাই। তো যাই হোক এটা, এবং এইটার মানে প্রচুরটা খুবই সুন্দর, মানে এটার বিল্ড কোয়ালিটি বা এটার প্রোডাকশন কোয়ালিটি অ্যামেজিং। জায়গায় জায়গায় যে স্পট টেম্বোসগুলো করছে এবং এটার মানে ফ্রন্ট এবং ব্যাক দুইটাই দারুণ। আর এই যে ছোট্ট একটা কার্ড দিছে, এত কিউট, দুর্দান্ত। মানে এটার বুক, এটাই বুক মার্ক, বা এটা আমি কার্ডই বলতে চাই কারণ এই শেপটা কার্ডের মতোই। তো অনির্বাণ ভট্টাচার্য দাদার মানে দুর্দান্ত আরেকটা কাজ, এবং এটা আসছে হচ্ছে ইবুক লিস্ট পাবলিকেশন থেকে। গুপ্ত কথা মন্দ না, আচ্ছা গুপ্ত নিয়ে অনেক কথা হচ্ছে, যাক আমরা এগুলোর মধ্যে না যাই। গুপ্ত কথা মন্দ নয়, এটা হচ্ছে শ্রীতরুণ চট্টোপাধ্যায়ের, এবং এটা হচ্ছে নিষিদ্ধ যৌবনের নিশি ডাক। এটা প্রাপ্তবয়স্কদের জন্য, বোঝা যাচ্ছে এটা ছোটরা পড়বেন না। এই আমাদের ক্যামেরাম্যান যে বসে আছে ওর নাম হচ্ছে পারভেজ, ওদের মতো বয়সী যারা আছেন তারা পড়বেন না। আচ্ছা এটা মেবি মহাভারতের কিছু একটা। 10 রূপিণী, 10 নারী 10 রূপ লৌকিকে অলগে, এটা মেবি মাইথোলজি বেসড। তো মাইথোলজি বেসড এটা আরেকটা কাহিনী, এটার মানে অল্টারনেটিভ একটা ন্যারেশন আর কি। তো এটা হচ্ছে দেবজ্যোতি, এটাও দেবজ্যোতি ভট্টাচার্য 10 রূপিণী। এটা প্রচ্ছদটা দারুণ, প্রচ্ছদটা এবং বিল কোয়ালিটিটা মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস, দারুণ একটা বই। দেবজ্যোতি ভট্টাচার্যের বেশ কতগুলো বই আসছে তাই হিসেবে। আচ্ছা তিলোত্তমা টোটো স্ট্যান্ড, খুবই ইউনিক একটা নাম, খুবই ইউনিক একটা নাম, খুবই ইউনিক একটা প্রোডাকশন, এবং এটা হচ্ছে খেটে খাওয়া মেয়েদের কথা। তো মানে যেই মানে বর্তমান সময়ে নারীদের যে স্ট্রাগলিং যে বা পিরিয়ড না, শুধু স্ট্রাগলিং যে সেক্টটা আছে বা যে শ্রেণীটা আছে সমাজে, তাদের নিয়ে এখানে কথা। এই সোশ্যালাইটরা যারা ফেসবুক গরম করে রাখে, হ্যাঁ নারী অধিকার গলা মানে মুখে ফেনা তৈরি ফেলায়, তাদের নিয়ে না, অ্যাকচুয়াল নারী যারা স্ট্রাগল করেন, অ্যাকচুয়াল যারা স্ট্রাগলিং ওমেন যারা আছেন, তাদের বাস্তব কাহিনীগুলো নিয়ে এই সমকালীন কিছু বাস্তব কাহিনী নেয় এই সংকলনটা। তো এটা সারপ্রাইজিংলি হেভি বইটা, কাগজের কোয়ালিটি ভালো। সেটা একটা উপন্যাস, কুরচি ফুলের মালা, এটাও খুব ইউনিক একটা নাম। বেবি সাউয়ের প্রচ্ছদটাও খুব ইউনিক। এটা আমি ধারণা করতেছি সমকালীন, মেবি সময়, এটার ফ্ল্যাপটপ কিছু এখানে লেখা নেই, মেবি সমকালীন, আমি এটাই ধারণা করতেছি, বাট খুব ইউনিক। এটার ব্যাপারে আমার তেমন কিছু এটা হচ্ছে স্বয়ম্ভু সেনের এইটার আমি খুব ভালো কথা শুনছি। এটা স্বয়ম্ভু সেন এই সিরিজের 3য় রহস্য কাহিনী, ময়না বলো কৃষ্ণ রাধে, অভিষেক চট্টোপাধ্যায়। এবং অভিষেক চট্টোপাধ্যায় এমনি নাম করা রাইটার, এবং এই সিরিজটা খুব নাম করা। এটা ভালো ভালো জায়গায় আমি ভালো ভালো কথা শুনছি। আর এখানে পিছনে কি লেগেছে, গার্হস্থ্য হিংসার শিকার যারা বোবা হলে মরবে তারা, মানে এখানে একটা ক্লু দেওয়া আছে মেবি। কিছু বলবেন, বলেন। হ্যাঁ লাগবে না। আচ্ছা চলে আসছে, কিছু করা নেই। আচ্ছা নেক্সট বই যেটা, নন ফিকশন, এটা নন ফিকশন। সুভাষ ফিরেছিলেন, এক সাংবাদিকের অন্তর্তদন্ত, মানে একজন সাংবাদিকের নিজের থেকে তদন্ত করা, মানে ওই যে কি বলে যে সিভিলিয়ান ইনভেস্টিগেশন বা সামথিং লাইক দ্যাট, ওরকম কিছু। তো এটা হচ্ছে কুনাল বোসে, দারুণ একটা কম্পেলিং একটা ডকু ফিকশন আই থিঙ্ক এটা। এইটা খুব একটা ইন্টারেস্টিং বই আর কি। এটা একটা গোত্র বা বিশেষ সম্প্রদায়ের উপর, নাগা সন্ন্যাসীদের, নাগা সাধুদের নিয়ে লেখা একটা কাহিনী, যদুনাথ সরকারের, নাম হচ্ছে 10 নামে। তো এটা অ্যাকচুয়ালি নাগা সন্ন্যাসীদের ইতিহাস, তো তাদের যে তাদের রুটটা কোথাও কোন পর্যন্ত গেছে, কি হচ্ছে না হচ্ছে, তো এই পুরো জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। দারুণ, মানে অল্প পরিসরের মধ্যে বেশ, এবং বেশ ভালো ধরনের ইনফরমেশন দেওয়া আছে। নাইস একটা বই। আর নাগা সাধুদের যে ব্যাপারটা, এটা এমনি খুবই ফ্যাসিনেটিং এবং খুবই মিস্টিক্যাল একটা
ইতিহাসের একটা চ্যাপ্টার, এবং তারা এখনো পর্যন্ত এক্সিস্ট করে। তো তাদের ব্যাপারে জানতে হলে এই বইটা আমার মনে হয় যে পুরো মজা হইব। আচ্ছা, এরপর সাক্ষ্যজিৎ আমাদের ইয়েস, এখানে ডেরেক সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এখানে ডেরেক বসে আছে। তার এই বইটা নিয়ে আলোচনা কম হয়, বাট আলোচনা হয়, এবং এই বইটাও যথেষ্ট ভালো। এটার অর্ডার আসছে এবার, তো বইটা ফাইনালি হাতে ধরে দেখতে পারলাম। ও রে, ওইটা দাও না, ওটা দিচ্ছে না কেন? এটার প্রচ্ছদটা তো বেশি সুন্দর। এটা আমার উইশ লিস্টে ছিল, নিব করে নেওয়া হয়নি। সুপ্রকাশের এই বইটা বাঘা চাঁদের কথা কাব্য, অনিল ঘোষের। এটা প্রচ্ছদটা যতটা সুন্দর, কাহিনী ভিতরে কাহিনীগুলো তেমন দুর্দান্ত, এবং এটার প্রচ্ছদ অ্যাকচুয়ালি খুবই ডিটেইলড। ইচ্ছা করে যে একটা স্মাজ কোয়ালিটি আনা হয়েছে, দেখছো ব্যাপারটা দারুণ। যে এটা হচ্ছে দুইটা উপন্যাস একসাথে, দুইটা নারীর উপর বেস্ট করে। কবিশ্বরী নক্ষত্র প্রভা, অভিক মোহন দত্তের। অভিক মোহন দত্ত লেখেন দারুণ, তো ওনার এই উপন্যাসটা আসছে দারুণ। আচ্ছা, এটা হচ্ছে এটা অন্তরীপের। আমরা তো প্রকাশনী বলতেছি। এটা হচ্ছে তিব্বতী পুঁথি 4 নম্বর পর্ব আর কি, ফাইনাল পর্ব। ফাইনাল কওয়া যায় না, আপাতত ফাইনাল হয় না, নেভার এন্ডস। বাট এই আশ্চর্য ব্যাপার, এটা যতই কন্টিনিউ করা হচ্ছে, এটা পাঠকতা কোনোভাবে কমতেছে না, শব্দভাবেই চলতেছে। তো শ্যামল ঘোষের সেই তিব্বতী পুঁথির আপাতত ফাইনাল চ্যাপ্টার, মানে লেটেস্ট চ্যাপ্টার এটাই। তো যারা ওই সিরিজের মধ্যে আছেন, বা যারা পড়তেছেন, তারা এটা কালেক্ট করেন। আর যারা এটা পড়ে নাই, শুরু থেকে শুরু করেন তিব্বতী পুঁথি দিয়ে। আর এটার বাকিগুলো তো মনে আসছে তোমার? তিব্বতী পুঁথি আসছে, প্রথমটা আসছে। আচ্ছা, এটার ব্যাপারে আমি ভালো ভালো শাউট আউট দেখছি বিভিন্ন জায়গায়, মানে পশ্চিমবঙ্গের ভালো ভালো বুক ইনফ্লুয়েন্সার যারা আছেন, তারা সবাই এটা নিয়ে কথাবার্তা বলছেন। এটা হচ্ছে কাজল ভট্টাচার্যের মগজ দখল। এইটা মানে ওই যে কি বলে, যে ব্রেইনকে ট্রেন কইরা এটার যে ক্ষমতা, এটা ম্যাক্সিমাইজ করা, এবং আমেরিকাতে যে এটার ব্যাপারে যে সব এক্সপেরিমেন্টগুলো চালানো হয়েছিল, ওইটার উপরে ভিত্তি করে লেখা একটা ফিকশন। তো দারুণ একটা বই। আচ্ছা, এই বইটা খুব জনপ্রিয়, একটা হরর টাইপের থ্রিলার আর কি। ও এটা, হ্যাঁ, এটা তো আমার না, এটা আমি তোমার বলছিলাম, এটা কথা, এটা আমার, এটা আমেরিকার অর্ডার। আমি এটা জানি, এটা আমার, এটা আমি নিয়ে যাচ্ছি। যেভাবে নিয়ে যা আমার লুকিয়ে রাখে, বলে কি ভাই বই আসেনি, হ্যাঁ, তারপর দেখি হ্যাঁ আমার বই চিপা চাপার মধ্যে। এটা আমার, এটা আমি বলে রাখছিলাম, অর্ক চক্রবর্তীর চন্দ্রগাছি। এটা আমার নিতে হইব, এটা আমার লাগবই। এটা কোন প্রকাশনী? এটা হচ্ছে বুকলুক পাবলিক, এটা আমার লাগবই, নিমুই। এটা আমি সাইডে রাখলাম। আচ্ছা, আপনি কিছু বলবেন? তাইলে মানে এখানে জাস্ট থাকেন না, ইউ আর মেকিং মি আনকমফোর্টেবল। আমার একটু আনকমফোর্টেবল লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা, তারানাথের 3টা আসছে আর কি। আচ্ছা, তো তারানাথের 3টা, তথাগত বন্দ্যোপাধ্যায়ের 3টা আসছে। তথাগত বন্দ্যোপাধ্যায়ের 3টা আসছে। এই আগে তো এটা দেখছেন তারানাথের ব্রহ্মাস্ত্র, তারপরে দেখছেন তারানাথের প্রত্যাবর্তন, আর এখন আসছে রুদ্রদেব তারানাথ। 3টা ছোট ছোট বই, এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো ফ্যান্টাস্টিক 3টা বই, পাতলা পাতলা। আচ্ছা, এটার একটা সিরিজে বলে, এটা হচ্ছে তারানাথের প্রত্যাবর্তন সিরিজ। আচ্ছা, এটা তারানাথের প্রত্যাবর্তন সিরিজ। তো এটা ফুল সেট, মোটামুটি এখন একটা সেট ট্রিলজি হয়ে গেল। নাইস। আচ্ছা, কয়েক কপি আছে, চাইলে নিতে পারেন আর কি। অল্প কিছুই আছে? কেন অল্প আছে? আচ্ছা, এটা একটা উইয়ার্ড সিরিজের বই। আচ্ছা, সাক্ষ্যজিৎ, এটাও সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। আচ্ছা, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় মনে আছে ওই যে বিটিভিতে, বিটিভি আমলে প্রায় যে প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত, অনুগ্রহপূর্বক পরে আবার একটা গান বাজতো না, তখন ওই যে কিছু একটা গান বাজতো, তারপরে যে ওই যে বার্জ উঠা থাকতো আর কি। তো ওই পুরানা ট্রমাটা চালা দিয়ে দিল। আমার দেশের মাটির গন্ধ, ওই গান বাজতো। ও মাই গড, বাংলা চটি আমি এটা নিয়ে খুব মানে এখানে লিখছে যে বাংলা চটি বাট এটা ওই চটি না, এখানে ভিতরে জাস্ট কয়েকটা মানে পাতলা বইটা চটি বলে। 90 দশকের কিছু ফ্যাসিনেটিং কাহিনী নিয়ে, ওই চটি না, জাস্ট দুষ্টামি করে হয়তো ওনারা এটা জিনিসটা করেন, বাংলা চটি সিরিজ। তো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা, অঙ্কুর বরের এই বইটা অনেকদিন পর রিপ্রিন্ট হয়েছে। ইয়েস, অনেকদিন ওয়েট করে পাইছি এটা, এই বইটা। এবং এই বইটা খুবই নামকরা, অঙ্কুর বরের এই আর আরেকটা জিনিস, হরর লিখতে অঙ্কুর বরের জুড়ি মেলা ভার, এবং উনি কন্টিনিউয়াসলি একের পর এক ব্যাঙ্গার দিয়ে যেতেছেন। আর ওনার ম্যাক্সিমাম বই আসে বিভাগ থেকে। তো এই যে রঙ্কিনী, এই বইটা দারুণ, দুর্দান্ত একটা বই, অনেকদিন পরে আসছে, জন্য এবার অন্যতম হাইপের বই ছিল এটা। ইয়েস, আবার সৌরভ চক্রবর্তী দাদা। তো উদ্ভবলিঙ্গ আপনারা অনেকে পড়ছেন, আর বাংলাদেশে এটা মানে বাতিঘর থেকে এটা পাবলিশ হতো। আমি বাংলাদেশের বাতিঘর থেকে যখন আসছিল তখন এটা পড়ছিলাম। 2 নম্বরটা
তো এটাও বেশ অনেক বছর বছর পরে, পরে এটাও অনেক বছর পরে আসলো, উদ্ভবলিঙ্গ 2। এবার বইয়ের ডাইমেনশন চেঞ্জ করা হয়েছে, বইটাকে ক্রাউন সাইজ বলবো না, ক্রাউন সাইজ থেকে একটু বড়, বাট স্ট্যান্ডার্ড সাইজ থেকে একটু ছোট। যেমন আমি সিম্পল ডিফারেন্সটা দেখাই, এই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজের বই, আর এই হচ্ছে আপনার এই বইটা। আবার ক্রাউন সাইজের সাথে ডিফারেন্স দেখি, এই হচ্ছে ক্রাউন সাইজের বই, এই হচ্ছে আপনার এই বইটা। হ্যাঁ, তো মাঝামাঝি একটা একটা অদ্ভুত টাইপের, অদ্ভুত এই বইটাকে অদ্ভুত একটা শেপ দেওয়া হয়েছে। উদ্ভবলিঙ্গ 2 পড়তে হলে আপনার মিটিগো 3ও পড়া লাগবে, মানে এই দুটো সিরিজ হচ্ছে কানেক্টেড করে দিচ্ছে আর কি। সেটা তো বলছে অবশ্যই, বাট কেন দাদা, বই ব্যস্ত কেন এমন করেন যে এটা খাবি ওটা খাবি না, এটা সব খেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিভা। আচ্ছা, এটা একটা নতুন বই আসছে, নয়ে নিয়তি। এটার আমি দেখছি, এটা আমি পোস্ট দেখছি, নয় নিয়তি। এটা সৌমিক দের, এবং সৌমিক দে আমার খুবই ফেভারিট একজন রাইটার। সৌমিক দেকে চিনতে পারছেন? সেই কালীগুণিন সিরিজের সৌমিক দে। তো এই সৌমিক দের আরেকটা বই, এটা হচ্ছে নয় নিয়তি। তো কালীগুণিন আমার খুবই অ্যাবসোলুটলি ফেভারিট একটা সিরিজ। তারানাথ তান্ত্রিকের যদি কোনো যোগ্য উত্তরসূরি থাকে, সেটা কালীগুণিন। তো এই কালীগুণিনের রাইটার সৌমিক দে, এবং ওনার লেখনী একটু ডিফারেন্ট স্টাইলের, একটু অন্যরকম। এটা সেরকম একটা মজা, এবং পশ্চিমবঙ্গের একদম যে প্রত্যন্ত অঞ্চলের যে মানে যে কমিউনিকেটিভ যে ল্যাঙ্গুয়েজটা আছে, ওই ধরনের ল্যাঙ্গুয়েজে লেখা, মানে খুব দারুণ লাগে, পড়তে দারুণ লাগে। তো নয়ে নিয়তি দারুণ একটা বই, এটাও বিভাগ। সৌরভ চক্রবর্তী এবারে লাস্ট বই। এটা আমি অলরেডি কালেক্ট করে ফেলেছি। এটা সৌরভ চক্রবর্তীর পাপ। এই বইটাও ওই যে সেম শেপে আনা হয়েছে, সেম শেপে, বাট হার্ড কভার। এটা হার্ড কভার। এই বইটার জন্য আমি অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম। এটা মানে সংকলন, এটা 8টা গল্প আছে এটার মধ্যে। আগে আমি একটা প্রকাশনীতে পাবলিশড হয়েছিল, আমি ওটা দেখিনি, বাট আমি এইটা নিছি। এটাও বিভার, এবং এটা খুবই প্রচ্ছদটাও দারুণ লাগছে আমাদের, খুবই ইউনিক। আচ্ছা, এটা একটা নভেলা। বাহ, আমোদিনীর আরশি, সঙ্গীতা দাশগুপ্ত রায়ের। প্রচ্ছদটা খুবই ইউনিক, বইটা খুবই মানে দারুণ একটা সাইজের, এবং এটা একটা নস্টালজিক একটা ভাইব দেয় পুরো জিনিসটা সামহাউ, আই ডোন্ট নো। এটা মনে হয় সমকালীন, আই গেস। তো দারুণ একটা বই। এটা কোন এটা সৃষ্টি সুখ পাবলিকেশন। এবার সৃষ্টি সুখের কিছু বই আসছে। আচ্ছা, দেবজ্যোতির। আচ্ছা, ওনারাও পেপার ব্যাক করেন না? আবারও দেবজ্যোতি ভট্টাচার্য, এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? দুই কালার, যে 1 আর 2 লিখছে সাইডে, তো যে না দেখলে বুঝতে পারবেন না। তো 1 হচ্ছে একটু লাইট ইয়েলো, মানে একটু ইয়েলো, আর একটু ব্রাউনিশ কালার। তো এই যে যাত্রী 1 আর 2 দেবজ্যোতি ভট্টাচার্য, এই দুইটাই সৃষ্টি সুখের। এই পাবলিকেশনের বই আমি খুব একটা বেশি দেখিনি আগে। একটু ইউনিক বই করতেছে দেখলাম। এটা হচ্ছে লগ্নজিতা সিরিজ, অর্পিতা সরকারের। লগ্নজিতা। আচ্ছা, একসময় আমি এই নামটা নিয়ে অনেক ফাইজলামি করছিলাম। তবে হ্যাঁ, আমি আমার কথায় ঠিকই আছি, কারণ বাংলাদেশে এই নাম রাখা মানে এটা পশ্চিমবঙ্গের জন্য খুব কমন একটা নাম। বাংলাদেশে এই নামের মেয়ে আমি আজ পর্যন্ত পাইনি। তো এই লগ্নজিতা সিরিজের করে 6টা বই। ও মাই গড, একটা করে দেখাই। প্রথম হচ্ছে অর্পিতা সরকারের, হচ্ছে খেলাঘরের ডাকে। তারপর হচ্ছে সেই ডায়েরিটা। তারপরে হচ্ছে লাইটস ক্যামেরা অ্যাকশন, লাইটস ক্যামেরা মার্ডার। আচ্ছা, লাইটস ক্যামেরার উপর তো অ্যাকশন হবে না, এলে লাস্ট মান লেবো। সাইলেন্ট কিলার, মাস্টার প্ল্যান। ও মাই গড, ডায়নামাইটের একটা ইয়ে ছিল, মাস্টার প্ল্যান। আর ট্রাফিক সিগন্যাল। এই 6টা বই, এই সবগুলো কি দীপপ্রকাশের এই 6টা বই। যারা চান এটা স্ট্যান্ডার্ড হিসেবে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যদি শুরু করতে চান, তাহলে ওই যে শুরু থেকে শুরু করেন। আচ্ছা, পেতনি 1 2। এটা তো আমার না, এটা আমি বলে রাখছিলাম। আসে না, আপনারটা আসে নাই, মানে এইটাই আমার। আরো আসবে। এটা আমার ছিল, এটা আমি অনেক আগে কিনছিলাম, এটা আমি শাউট আউট দিছিলাম এর আগে। আবার এই যখন 2 চলে আসে, আমারটা চলে যায়, নিয়ে মিথ্যা কথা বলে আমার না, বলে অর্ডার, আমি সব জানি না। এমনিও তো ওইটা আসার আগে তুমি কিছু করতে পারতেছো না। তো ওই যে পেতনি 1 আর 2 তাড়াতাড়ি ভাই, পেতনি সমগ্র, মানে মহিলা ভূত নিয়ে যত গল্প আছে, যত লোমহর্ষক কাহিনী আছে, দুইটা। এবং এই দুইটা প্রচ্ছদ এত জোস। আর বুক ফার্ম, মানে গত যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, এটা যে পরিমাণ সাড়া ফেলছে, যে পরিমাণ মার্কেটিং করছে, যে পরিমাণ প্রচার করছে, হ্যাটস অফ ভাই, ফ্যান্টাস্টিক, উই রিয়েলি এনজয়েড ইট। খুব ভালো লাগছে আমাদের দেখতে। আফসোস রোজার মাসের ছবিগুলো আমরা দেখতে পারতেছি না, বাট এইটার আবার ফ্রন্ট এবং ব্যাক দুইটাতেই দারুণ কাজ করছে, নাইস। এবং দুইটাই ঢাউট সাইজের বই। এটা আমারটা, তুমি একটা
ও ইয়েস, ডাকিনী ভিলার মানে ওই রাইটার। এটা তো আচ্ছা হ্যাঁ, এই সঞ্জয় ভট্টাচার্য এই বইটা আগেও আসে, এটা প্রত্যেক তোমার হ্যাঁ, প্রত্যেকটা প্রতিবারই অর্ডারে এটা আসে। প্রচুর করে আসে। এটা অলরেডি আমার কাছে আছে, এই বইটা আমি নিছি, এটা আমি এখনো পড়ি নাই। ওই রাইটারের পরের বই আর কি সঞ্জয় এটা। ভট্টাচার্যের এই বইটা খুব চলতেছে, চন্দ্ররাজার বলি। আর দ্বিতীয়ত এটাও দারুণ চলতেছে, ডাকিনী ভিলা। ডাকিনী ভিলা আমি এখনো নিই নাই, এটা আমার উইশ লিস্টে আছে, দেখি নেক্সট কনসাইনমেন্টে যদি কোনো ড্যামেজ কপি। আচ্ছা এই বইটা, এই দুটো বুক ফার্মের। হ্যাঁ এই চাণক্যর এই বইটার জন্য অনেকদিন এটা আমি অলরেডি নিছি, এটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম। চাণক্য মানে চাণক্য রিলেটেড কোনো কিছু হইলেই ওটা আমার পড়তে হইব। আর মূলত এই অভিজ্ঞান গাঙ্গুলি দাদার ওই যে চাণক্য যে সিরিজ, সিরিজটা, হ্যাঁ। ওইটা পড়ার পর থেকে চাণক্যর ব্যাপারে আমার যে ইন্টারেস্ট ছিল এটা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে গেছে। তো এইটা আরেকটা বই যেটা চাণক্যর ব্যাপারে পড়া উচিত। এটা একটু অবশ্য মানে সাবজেক্টিভ, এটা আর একটু অন্য বিষয় নিয়ে অন্য আলোচনা বিষয়, করেছে, এটা হ্যাঁ। কাহিনী নির্ভরতাটা না। তো এটা হচ্ছে চাণক্য অগ্নিপথে, মানে এখানে অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল অ্যানালিসিস আর কি, এটা পত্রভারতীর বই। এবং এটা উপন্যাস, বাট যে মানে কি বলে মানে কি বলে হিস্টোরিক্যাল ফিকশন আকারে লেখা হয়েছে। তো এটা পত্রবাদে, বইটা বেশ বড়, বইটা বেশ চওড়া। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের, ওনার বইগুলো একটু বড় বড় সাইজেরই হয়। তো এটা কি পত্রভারতীর, এটা আমি অলরেডি নিয়ে নিছি। নাইস একটা বই। আচ্ছা এটা ঘুমঘাট সায়ক ও আমাদের। রে, এটা তো সেই মানে কোয়ালিটি, ফয়েলটা খুব সুন্দর হয়েছে। ভাই রে ভাই, ঘুমঘাট ম্যাজেস্টিক। এটার যে ফয়েলটার কাজ এত ফাইন, এই যে সূক্ষ্ম যে লাইনগুলো, এগুলো সব ফয়েল, এই যে এখানে যে এইগুলো, আর এই এখানে মেঘ, এই পানি আর মেঘ সব। আর এটার মানে প্রচ্ছদটা এত সুন্দর, আর প্রচ্ছদটা এত নাইস আসছে। এটা কি কোনো সিরিজের নাকি? না না, আলাদা একটাই স্ট্যান্ড অ্যালোন। তো এটা পত্রভারতীর সায়ক আমানের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। এখনকার হালের ক্রেজ, হালের সেন্সেশন যদি কেউ থেকে থাকে পশ্চিমবঙ্গের, সায়ক আমানের জন্য সবাই লুটোপুটি খাচ্ছে। তো সায়ক আমানের এই বইটা ঘুমঘাট দারুণ, এটা অনিন্দ্য সুন্দর প্রোডাকশনে। আচ্ছা এই দুইটা হচ্ছে ওই কবিতার বই সেট। শায়েরি শায়েরি না, শায়েরি নাকি বাংলা শায়েরি? বাংলা আচ্ছা, কবিতা। এটা নিয়ে তো খুব ভালো ভালো কথা শুনছি আমি। ভালো থেকো বিষণ্ণতা, মৃগাঙ্ক শেখর কেমন আছে বিষণ্ণ। আর এটা হচ্ছে কেমন আছো বিষণ্ণ, এটাও মৃগাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়ের। বইটা খুব ইউনিক স্টাইলে করা হয়েছে, মানে যে পোস্ট কার্ড স্টাইলে বা যে পুরানো চিঠিরিয়া স্টাইলে ছোট ছোট কিছু অনুকবিতা, অনুকাব্য আছে এটার মধ্যে। তো এগুলা যারা কাব্যপ্রেমী আছেন তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য, নট ফর এভরিওয়ান। এরপর হচ্ছে একানোরে আছে। একানোরে খুব নাম করা একটা বই। একানোরে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের একানোরে। এটা কোন প্রকাশনী থেকে আসছে? বুঝা যাচ্ছে না। সপ্তর্ষি, এটা সপ্তর্ষি। আর এই দুইটা ছিল হচ্ছে প্ল্যাটফর্মে। আচ্ছা, দুনিয়ার স্কুল আলসেবাজার। অভিজিৎ সেনগুপ্ত, দুনিয়ার স্কুল, আলসেবাজার, রবার গাছতলা, মানে একটু নস্টালজিক কিছু মনে হচ্ছে। এটা হচ্ছে প্রতিক্ষণ প্রান্ত কথা, প্রতিক্ষণ প্রকাশনের এটা। দুইটা ইউনিক বই। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে কাটায় কাটায় ফুল সেট আর কি একদম। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 6টা হচ্ছে সমগ্র, হ্যাঁ, আর সমগ্রর বাইরে হচ্ছে এই দুইটা বই। কাটায় সিরিজের। আচ্ছা, তো এই দুইটা হচ্ছে বলে হচ্ছে, এটা কি জানি বলে নামটা বলে, সবগুলা ডেজের। এটা হচ্ছে এটা হচ্ছে নাগচম্পা। আলাদা একটা নাম আছে। এটা হচ্ছে নাগচম্পা, আর এটা হচ্ছে সরানন রবীন্দ্র মূর্তির দুইটা বই এটার মধ্যে। আচ্ছা, এটার মধ্যে দুইটা বই। ও এটা ফ্লিপ। আবার এদিকে সর্বশুভ্র সংঘের কাটা। তো এই দুটো আলাদা করা হয়েছে। এগুলো আলাদা কিনতে হবে। যদি আমি নট বিগ ফ্যান অফ ফ্লিপ বুকস, বাট কোর্সে এবং খুব মানে পাল্প ফিকশন স্টাইলে করা হয়েছে। তো দারুণ। আর না কাটায় যারা কোর্টরুম থ্রিলার যারা পছন্দ করেন, কোর্টরুম ড্রামা যারা পছন্দ করেন, তাদের জন্য ডেফিনেটলি এটা দারুণ ইয়া। তো এখানে ফুল সেটও আসছে, এগুলো সব দেশ থেকে, দেশ পাবলিকেশন থেকে না। আচ্ছা, এখন ফাইনাল যে বইটা শর্ট দেবে হলো ফ্যান্টাস্টিক। একদম লাস্টে আমরা সবচেয়ে গ্র্যান্ড যে এন্ট্রিটা রাখছি, সেটা হচ্ছে এই দুইটা বই পত্র পাঠের, এবং আমাদের অনির্বাণ ভট্টাচার্য দাদার, এখানে ভাষা দুজন, অনির্বাণ ভট্টাচার্য এবং হচ্ছে পার্থ দে, এই দুজন মিলে এটা করছেন। এই দুইটা বই এবং এই লটে যতগুলা বই দেখছেন বা সোফার রিসেন্টলি যত ইন্ডিয়া থেকে যত বই আসছে, সবচেয়ে নান্দনিক, সবচেয়ে ডিফারেন্ট, সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাকশন এই দুইটা বইয়ে দেখছি আমি, এই জন্য এটা আলাদা করে রাখছি। এটা হচ্ছে কিদো ওকামোতোর ইন্সপেক্টর হানসিচি সিরিজ 1-2। এটা 1 না 2? হ্যাঁ, এটা 2। হ্যাঁ, 1 আর 2। এবং এই দুইটা বই আপনি এখানে ক্যামেরাতে দেখে কিচ্ছু বুঝতে পারবেন না, এটা আপনার ধরলে ওই যে জাপানিজ ম্যাটে যেরকম যে একটা খড়খড়ে একটা টেক্সচার থাকে না, পুরো বইটাতে ওরকম টেক্সচার দেওয়া হয়েছে, এবং জায়গায় জায়গায় স্পট এমবোস করে এমন এফেক্ট আনা হয়েছে, এটা বইটা ধরলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বই দুটা কত প্রিমিয়াম। আর মানে জাপানিজ মিস্ট্রি হিসাবে এই দুইটা কাহিনী, এই দুইটা কাহিনী সংকলন
ফ্যান্টাস্টিক এবং এই দুইটা বই অনেক ডিটেকটিভ বই, হ্যাঁ। অনেক কপি সেল হয়েছে পশ্চিমবঙ্গে, এবং গত বইমেলায় যে মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে একদম দারুণ পরিমাণে সাড়া পেয়েছে, এবং এখন এটা বাংলাদেশেও আসতেছে, লোকজন এটা অর্ডার করতেছে। তো তাড়াতাড়ি এই দুইটা বই আপনাদের যাদের যাদের লাগবে পরবর্তী কনসাইনমেন্টের জন্য অর্ডার করে ফেলেন। এই দুইটা বই আমার জন্য পাঠানোর কথা ছিল, এখনো পর্যন্ত আসে নাই। আমি জানি নাই কেন আমার কপি দুইটা আমি এখনো পাই নাই। অনির্বাণ ভট্টাচার্য বলছেন যে পাঠাই দিতেন, আর আমি এখনো পাই নাই। তাড়াতাড়ি ভাই, দেরি হয়ে যাচ্ছে, দেরি লেট হয় ভাই। দেরি হলে লেট হয়ে যায়। তো এই ছিল এবারে নতুন বই আর কি। তো কিছু আসে নাই বইলেও অনেক কিছু চলে আসে। ভিডিও মনে হয় প্রায় আধা ঘন্টার ভাই। ভিডিও কতক্ষণ হয়েছে? আধা ঘন্টার বেশি হয়েছে। ছবি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, দেখাই দিতেছে, আমি খাইমে গেছি দেখাই দিতে। আরো কিছু বই বাকি আছে, ওগুলো চলে আসবে, অনেক বই বাকি আছে। আর অনেক বই বাকি আছে, ওগুলো চলে আসবে, এবং আসা মাত্রই আমরা আপডেট দিব। এখান থেকে যা যা দেখাইলাম, যার যেটা পছন্দ তাড়াতাড়ি জাস্ট বুক হারবার ইনবক্সে আওয়াজ দেন, আর কিছু করতে হবে না। দ্রুততম সময়ের মধ্যে ওরা আনিয়ে দেওয়ার চেষ্টা করে। আর বর্ডারে যে ক্যাচারগুলো হয় ওগুলোতে কিছু করা থাকে না, তারপরে এদের সবসময় প্রচেষ্টা থাকে যে যতটুকু এক্সপেডাইট করা যায় জিনিসটা। সো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আজকাল লম্বা ভিডিও কেউ দেখে না, তারপর আমি লম্বা ভিডিও দিবই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।